আলহামদুলিল্লাহ আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র রবিউল আউয়াল মাসে যে মহান আল্লাহ তাআলা সার্বিক সুস্থতা অবস্থায় আমাদেরকে তার প্রিয়তম বান্দা হিসাবে তার প্রিয় ঘরে অবস্থান করার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহামুনি আল্লাহ তাআলাকে অন্তরের সকলটুকু মুসলিম এবং ভালোবাসা প্রাণ খুলে কালিমাতুর শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অন্তর্গত শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার উপর পরশতুল আম্বিয়া আহমদুল মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দ্রুত তাসবিহ পেশ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন, কষ্ট দেন এবং মাঝে মধ্যে এবং আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পেয়ে থাকি যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই যে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া নিয়ামত এবং যে কোনো সময় বিপদের সম্মুখীন হওয়া, দুটাই রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কোন মানুষ যখন অসুস্থতা বোধ করে সে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে, সে যদি এমনিতে থাকে নিয়ামত করে বান্দা অনেকে আল্লাহ তাআলাকে ভুলে যায় আর বিপদে পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই জন্য খাঁটি মুমিন এবং মুত্তাকি সেই ব্যক্তি যে বিপদ আসলে সে আল্লাহ তাআলার কাছে স্মরণ করবে আর নিয়ামত পেলে সে আল্লাহ তাআলার প্রশংসায় রঞ্জক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লেভেলের ইমানদার হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহু আমিন। সেটাই তো আছে যে মাসে আমরা পদার্পণ করেছি, এই মাসটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। ইবনে ইসহাক সবচেয়ে বড় ঐতিহাসিক ব্যক্তি, তিনি বলেছেন বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছেন সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার মর্যাদা সাইয়্যিদুল কাওমিন ওয়াস সাকলাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ইসহাকের মত অনুসারে তিনি যে মতটি পেশ করেছেন যে 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়াতে গমন করেছেন। আবার যত বড় ঐতিহাসিক বীর রয়েছেন তিনারা অনেকে অনেক রকমের মন্তব্য পেশ করেছেন। কেউ বলেছেন 9 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। তারাও ইতিহাস পর্যালোচনা করেছেন। সর্বোপরি আর-রাহিকুল মাকতুম নামে একটি গ্রন্থ আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, পাকিস্তানের করাচিতে সিরাত প্রতিযোগিতা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার জীবন বৃত্তান্ত নিয়ে, তার সিরাত নিয়ে গ্রন্থ লেখার জন্য সারা বিশ্বে
ভিতরে অনেকেই রাসূলের সিরাত লিখেছেন। সর্বোপরি যেটা আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন আর-রাহিকুল মাহতুম। এই সিরাত সর্বোপরি সমস্ত সিরাতগুলোর উপরে সবচেয়ে প্রাধান্য পেয়েছে এবং তাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। তো এই গ্রন্থের মত অনুসারে 9 রবিউল আউয়ালকে বেশি গ্রহণযোগ্য দিয়েছে। তিনি একটি মত নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বর্ষকে বলা হয় আমুল ফিল, হস্তির বছর। কারণ এই মাসে আবরাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য। আর রব্বুল আলামিন এই কাবা ঘরকে রক্ষা করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে। এই রবিউল আউয়াল মানে এই বছরই আল্লাহ রাসূল যে বছরে এসেছেন এই বছরে। তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসা 50 উনি বলেছেন 55টি মত নিয়ে এসেছেন। 55 দিন পরে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। তো এই অনুসার নিয়ে আসলে তিনি বলেছেন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন সোমবারে। এই সোমবারের মতকে আনলে 9 রবিউল আউয়ালকে বেশি গ্রহণযোগ্যতা দিচ্ছেন। তো ঐতিহাসিক মত অনুসারে যেহেতু অনেকগুলো যেহেতু হাদিস থেকে সরাসরি কোনো নস পাওয়া যায় না, এজন্য বয়সের বিষয়টা আমাদের দুনিয়াতে যদি আমরা আমাদের দিকে একটু তাকাই, আগের যুগে ভর্তি হতে গেছে তার নির্দিষ্ট বয়স জানে না। আগে তো জন্ম সনদ অতটা প্রতি গ্রহণযোগ্যতা পেত না। আর কত বয়স কোনো মালিক একটা বাবা মা তুলে দিয়েছে জন্ম সনদে। তারপরে যখন আমরা পরীক্ষার সময় যাই, আপনার মেট্রিক পরীক্ষা এসএসসি দিই, তখন একটা বয়সের সময় আসে, তখন একটা সার্টিফিকেটের একটা অনুমানিক একটা বয়স নেই। বিবাহের ক্ষেত্রে যে 18 কিংবা একটা বয়স যখন সরকারের নিয়মে থাকে, এখনো যাদের বয়স হয় না আগে বিয়ে করে ফেলছে, দেখেন তার বয়সটা বাড়িয়ে দেওয়া হয় না। তো আমাদের নিজেদের বয়সগুলো আগের যারা চলে গেছে তাদের বয়সগুলো কতটা মাপ যোগ করে আমরা এসব করলে দেখেন যে অনেক রকমের ভেজাল আজকে এটা মেলে না। কিন্তু এখন মানুষ সতর্ক, জন্মের সাথে সাথে ওর দিন তারিখ সবকিছু আমরা কিন্তু লিখে রাখা হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক বছর পরে এই বিষয়গুলো বেশি প্রাধান্য দিয়েছে, ঐতিহাসিক দিকগুলো লিখেছেন। এই জন্য সময় আগে মূল যে ইতিহাসটা অনেকগুলো পাওয়া যায়, তার সর্বোপরি যারা ব্যাখ্যা দিয়েছে সকলেই আরেকটাকে আনার পরে তাদের ইতিহাসগুলো অনেক পর্যালোচনা করেছে। তো আল্লাহু আ'লাম তার জন্মের বয়স না তারিখটা যেটাই হোক না কেন, হাদিস থেকে আমাদেরকে যেটি পাওয়া যায় আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন সোমবারে। কিবারে? সোমবারে এসেছেন। আবার তিনি সোমবারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সোমবারে। আবার তার উপরে যে কোরআন নাযিল হয়েছিল সোমবারে তার উপরে কোরআন নাযিল হয়েছে। এবং তিনি ওফাত হয়েছে, তিনি দুনিয়া পরলোক গমন করেছেন, এটাও ছিল সোমবারে। সোমবারের গুরুত্ব অপরিসীম। তো এই সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূল আপনি কেন সপ্তাহে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন, সিয়াম রাখেন? আল্লাহ রাসূল বলেছেন আমি সোমবারে রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ধরা ধরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকরিয়ার জন্য আমি এই দিনে আমার জন্ম, আমার মিলাদুন নবী যেটাকে আমরা বলি, এটা আমি পালন করি। আর বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? যে পুরা সপ্তাহে আমলগুলো আল্লাহ তাআলার আদালতে পেশ করা হয়। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই ইবাদতের মাধ্যমে আমার সমস্ত আমলগুলো আল্লাহর রাহে ইবাদত অবস্থায় পৌঁছাক। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের সর্বোপরি মিলাদ এবং সুন্নতের বিধান। এই জায়গায় ভাই আমাদের
সোমবারে রোজাও রাখি না, বৃহস্পতিবারে রোজাও রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা গভীর রাখতে হবে। তার সুন্নাত, তার ন্যায় পরায়ণতা, তার মানদণ্ড, তার আখলাক, তার চরিত্র, তার নেচার, তার ফিতরত, সবগুলো যদি কোনো মানুষ তাদের নিজেদের জীবনে পারিবারিক থেকে তাদের মৃত্যু পর্যন্ত রাজনৈতিক সকল কর্মকাণ্ডে যদি এটাকে সে লালন এবং পালন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘোষণা দিয়েছেন যে তারা আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমি আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেছেন আমার উম্মত পৃথিবীতে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে এসেছে এবং আমার উম্মত পর্যন্ত যতগুলো মানুষ চলে যাবে, সমস্ত মানুষের জান্নাতের কাতার কতটি? 120টি। আমার উম্মতের কাতারেই হবে 80টি। সুবহানাল্লাহ। এত বেশি হবে। তো সে রাসূল বলেছেন যে আমার অনুসরণ করতে হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে কোন মানুষের চরিত্রকে অনুসরণ করবা না, অনুসরণ করতে হবে কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে পৃথিবীতে অনেক চরিত্র থাকবে, কিন্তু সবার উপরে যে চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে কার চরিত্র? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানুষজন জিজ্ঞাসা করতো, সাহাবায়ে জিজ্ঞাসা করছিল, আল্লাহর রাসূলের স্ত্রী যে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আপনি একটু বয়ান করেন তো। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা যে কোরআনকে পাঠ করো, কোরআনকে অনুসরণ করো, আমল করো, এটাই হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাসূলের চরিত্রকে তুলনা করা হয়েছে। এই চরিত্রকে আজকে আমরা অনুসরণ করি না। সেটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এর চরিত্র অনুসরণ করতে হবে। উদাহরণ দিয়ে বলতেছি, আপনাদের এখান থেকে একটা ট্রেন ঢাকায় যাবে, তো এই ট্রেনে মূল সিট, মূল যেটা সেটা হচ্ছে তার ইঞ্জিন। দেখে না, ট্রেনের মূল বিষয়টা ইঞ্জিনটা ঠিক না, ইঞ্জিনটা সবচেয়ে মেন না। শেষে যে বগিগুলো আছে, বগিগুলো আছে, তো বগির সাথে যদি এই ট্রেনের ইঞ্জিনের অ্যাটাচ না থাকে, ট্রেনের ইঞ্জিন যদি আপনার ঢাকা শহরে যায় আর ট্রেনের যে বগি আছে এটা তার সাথে অ্যাটাচ নাই, বলেন তো ইঞ্জিন যদি ঢাকায় যায়, ট্রেনের বগিগুলোকে ঢাকায় যাবে? কারণটা কি? তার সাথে কি সংযোগ নাই, বিচ্ছিন্ন হয়েছে, তার সাথে অ্যাটাচ নেই। যদি কোনো রকম ভাবে তার সাথে অ্যাটাচ থাকতো, যোগাযোগ থাকতো, সম্পর্ক থাকতো, ইঞ্জিন যদি আপনার ঢাকায় যেত, তাহলে বগিও কোনো রকম ঢাকায় যেত। আপনি যদি উম্মত রাসূলের হয়ে দাবি করেন, তার সাথে তার সুন্নতের সাথে আপনার সুন্নতের মিল নেই, তার আদর্শের সাথে আপনার আদর্শের মিল নেই, তার রাজনৈতিক জীবনের সাথে আপনার রাজনৈতিক জীবনের মিল নেই, তার পারিবারিক জীবনের সাথে আপনার পারিবারিক জীবনের মিল নেই, তার প্রত্যেকটা অঙ্গনের সাথে যদি আপনার জীবনের মিল না থাকে, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনি তার সাথে আপনি জান্নাতে যাবেন? অবশ্যই তার সাথে, তার জীবনের সাথে আপনার আমার জীবনের কি মিল? আরেকটা উদাহরণ দিলে আপনি চমৎকার বুঝতে পারবেন। আমাদের সমাজে যখন দুটা সবচেয়ে বড় উৎসব
আল্লাহ রসুলের কাছ থেকে পাওয়া ঈদুল ফিতর আর একটা হচ্ছে কি ঈদুল আযহা। বড় বড় কোম্পানিগুলো যারা ভালো ভালো জিনিস সাপ্লাই দেয়, তারা একটা টিকিটের মাধ্যম করে যে এটা আপনি একটা ফিরিস নিলে আপনার একটা টিকিট ফ্রি পরে আপনাদের টিকিটগুলো এত ফিরে ড্র করা হবে। এই টিকিটটা কিন্তু জায়েজ আছে, এটা হারাম না। কোনটা হারাম? যেটা সবাই টাকা দিলেও খালি কয়েকজন পেল, বুঝতে পারছেন? কারণ আপনি তো এখানে ফিরিস কিনতে আপনি মাল কিনেছেন, টিকিটটা হচ্ছে আপনার কি ফ্রি, এটা জায়েজ আছে। কিন্তু ওই টিকিটটা জায়েজ নাই, কারণ উনি তো কিছুই পেল না, উনি তো একজন পাচ্ছে, এটা হারাম। তো এই টিকিট এখন ওই টিকিট সবাই ফ্রিজ কিনছে, গাড়ি কিনছে, এরা পরে ওখান থেকে দেওয়া মাস মধ্যে ড্র হয়ে গেল, ড্র হইল হওয়ার পরে আচ্ছা যার নামটা প্রথমে উঠলো সে তো আনন্দে উৎফুল্ল হয়ে গেছে যে আমার নাম। আচ্ছা যার নামটা উঠছে সে তো লাভ হয়, বাকি লোকগুলোকে লাভ হয়। কারণ কি সে প্রাপ্তিকের সাথে মিল করে রেখে যে আমার নামটা মিলে নাই, সে আফসোস করতেছে আমার নামটা আসলে একটু ভালো হইতো, আসলো না। ঠিক আছে, কেউ তো আসে নাই, আর দ্বিতীয়টা দেখি, সে দ্বিতীয়টা দেখবো তারা যার ও আসে না অন্যদের কাছে ও লাভ পাইছে। তৃতীয় জন এমন করতে করতে যারটা আসে নাই সে কি লাভ হবে? সে মন খারাপ করে কি আশায় চলে যাবে। পর করে দেখছেন যে একজন ব্যক্তি লাভ পাচ্ছে ওখানে আনন্দে, তুমি কেন লাভ পাচ্ছ? বলছে ওই যে লোকগুলা পাইল এই আনন্দে আমি লাভ পাচ্ছি। আচ্ছা বলে তো তাকে পাগল করবে না, অবশ্যই তার মাথা কি সমস্যা আছে, কারণ কিছুই পাইল না, মানুষের পালা দেখে লাভ আছে। সাধারণত ওকে আমরা পাগল কিংবা মাথার সমস্যা আছে বলে সম্বোধন করব। আপনাদের খারাপ লাগতে পারে উদাহরণ দেওয়ার কারণে, কারণ আমরা আসহাবে রাসূলের জীবন কথা এগুলো যখন ইতিহাসগুলো পড়ি বুঝতে হয় যে তাদের নাম না পাওয়ার কারণে সে কিছুই না পাওয়ার কারণে সে যদি না পায় আর চিল্লা হাল্লা করে আমার ফুর্তি করে তাকে যদি আমরা পাগল আর মাথার সমস্যা আছে বলে সম্বোধন করি, আপনি আমি সারাটা জীবন 40টা বছর জীবন কাটায় আসলাম, রাসূলের সাথে একদিনের চরিত্রের সাথে আমার চরিত্র মিল হইল না, তার আদর্শের সাথে আমার আদর্শের মিল হইল না, তার কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি লাভ নাই, ওই ব্যক্তির সাথে আমার সাথে কোনো কি পার্থক্য আছে? কথা বলেন আছে? তো বলেন নাই। আপনাকে আমাকে তার চরিত্রের সাথে আমার চরিত্র মিলাতে হবে। যেমন যাদের চরিত্রের সাথে যাদের টিকিটের সাথে টিকিট মিলে গেছে সে লাফাচ্ছে, সে প্রশংসা পাওয়ার যোগ্য, সে একটা পেয়েছে, সে আনন্দে উৎফুল্ল লাফাচ্ছে। শুনে যাওয়া হাজিরি না যে বেরো না সে যদি লাফায় তাকে আমরা বলে তার সমস্যা আছে। সেই কাহিনী কি আমাদের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া রাআ যাহরিহি। দুনিয়াতে দেখবেন যে ছাত্র ভালো রেজাল্ট করে ভালো ফলাফল পায়, সেটার রেজাল্টটা মানে উৎফুল্ল অবস্থা বলার সাথে সাথে সে কত হাসি মুখ চেহারা নিয়ে তার রেজাল্ট বলে এবং আমি ধরবে যে আমার রেজাল্ট বলে সবাই শুরু কেমন দেখবো আনন্দে। আর যার রেজাল্টটা খারাপ হয় ওকে আমার সাথে দেখাতে চাই ওকে কোন লুকা রাখতে পারে নিজেকে লোকটা হাসি করবে বোধ করবে। আল্লাহ বলছে সেম কেমতে এমন হবে যে যার রেজাল্টটা ভালো হবে, যে ভালো কিছু করবে, সে যেন উৎফুল্ল হয়ে তাকে সে সবার ফ্যামিলি এবং পরিবারকে ডাক দিয়ে বলবে যে দেখো দেখো আমার রেজাল্ট, আমার আল্লাহ তাআলা আমাকে কতটা সম্মানিত করেছেন, কতটা আনন্দিত করেছেন, কতটা আমাকে আনন্দ যুক্ত করে এবং রব্বুল আলামিন আমাকে সে জান্নাতের প্রশস্ত রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আনন্দে সে উৎফুল্ল হবে। আপনি পাবে না সে দুনিয়ার সেই ব্যক্তির মতো তার পরীক্ষা রেজাল্ট ভালো হইল না, সে দুটায় কোন রকম চুক্তি কাটে সাইড কাটে চলে যাচ্ছে। চলে যাওয়া দুনিয়ার সাথে রাসূলের আপনার আমার যদি চরিত্র আমরা মিলাতে পারি তাহলে সেই রাসূলের সাথে একসাথে আমরা তাদের সাথে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ, আমরা আমাদের রাসূলের সেই চরিত্র যেন নিজেদের কাছে আলোড়ন করতে পারি। আল্লাহ
শুকরিয়াল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে তার ধরাধামে যে তিনি এসেছেন 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা থেকে শুরু করে ছোট বড় আবাল বৃদ্ধ যত রকমের মানুষ আছে সবাই মাথায় করে নাচছে আর আমি তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন মানুষগুলো সেগুলো মেনে নিত। যখনই তার উপরে নবুয়তের দায়িত্ব আসলো বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নাই। মক্কার কাফিররা বলছে 360 এর মূর্তি পূজা করি, এ বলছে আল্লাহ আকার নাই, আল্লাহকে দেখা যায় না, এদেরকে দেখে ইবাদত করে মজা পাই। আমার বলছে একজন নাই। এই যে নাম আর শুরু হলো এবং আয়াতগুলো আসলে ওটা করতে হবে ওটা করতে হবে সব কিছু মানুষের সামনে যখন বয়ান করা হলো মানুষ কিন্তু তাকে বিপাকে ফেলল। শুধু তাই নয়, মক্কার আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে অনেক অলৌকিক ঘটনা আছে এবং সেই যুগের মানুষগুলো এত বড় বড় এত জঘন্যতম ছিল। কেমন জঘন্য ছিল? সম্পদের লোভে নিজের সব মাকে বিয়ে করত। শুধু তাই নয়, ওই যুগের যে মেয়েরা আছে মহিলাগুলো আছে এগুলো সিরাত ধর্মগুলো আমরা যদি আলোচনা করতে যাই এভাবে জুম্মার দিনে হয় না। এটা সপ্তাহে একদিন একটা টাইম করে 1 ঘন্টা করে যদি পুরা তার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত ভাগ করে এখানে 1 ঘন্টা করে কিংবা 40 মিনিট করে সময় দিলে এগুলো সব আলোচনা ভালো করে করা যায়। আর জুম্মার বিষয়টা হচ্ছে কি প্রতি জুম্মার যদি আমরা ধারাবাহিক করতে যাই অনেক বিষয়গুলো আসবে না। জুম্মার আলোচনার টপিকস হচ্ছে সমস্যা পরে জুম্মা আলোচনা হবে পুরো সপ্তাহের উপরে কি সমস্যা আছে না আছে এবং বিষয় ভিত্তিক প্রতিটা বিষয়ের উপর কথা বলতে হবে। তো সেই যুগে যে সিস্টেমটা ছিল, এক গরিবের মেয়ে সে সম্ভ্রান্ত বংশের একজন সন্তান নেওয়ার জন্য যখন তার মেসেজ আসতো সে কি করতো? সে তার স্ত্রীকে পাঠিয়ে দিত, যাও তার সাথে তুমি রাত্রে যাপন করো। কেন এটা? তার কাছ থেকে যে একটা সন্তান আসবে সে অমুক ঘটনার সন্তান এইভাবে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিত। এটা এর মতো কি জাহেলিয়াত আছে? নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে যে যাও তুমি রাত্রে যাপন করে তোমার পেটে সন্তান নাও, কারণ আমি পরিচয় দিতে পারবো যে অমুক বংশ থেকে এই সন্তানটা আসবে না। এমন বড় বড় এবং নির্লজ্জ ছিল এবং সম্পদের লোভে আমার বাবা আর তাদের সেই যুগের যে সিস্টেমটা ছিল যে বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে সন্তান সবচেয়ে বড় সন্তান তার সৎ মাকে বিয়ে করতে পারবে। এই যে সিস্টেম গুলো ছিল জাহেলিয়াত কত বড় কথা ছিল। এমন শুরু তাই না, আমি কত জুমা বলেছিলাম তারা যে নসব নামা করতো এটা পরে আসছে অনেক পরে, যে বিবাহের কোন তাদের হিসাব নিকাশ ছিল না। বিবাহের পরে বিবাহ, যার কোন সম্পদ বেশি আছে তাকে বিবাহ করে তার সম্পদ লুটপাট করে আবার তাকে ছেড়ে দিত। তাদের কত নিজেদের কতগুলো বিবাহ ছিল তারা নিজেরা জানত না। এবং শুধু তাই নয়, তারা নিজেদেরকে পরিচয় দিত যে আমি ডাকাতি করি, আমি খুন করি, আমি রাহাজারি করি। এবং তাদের ভিতরে আরো সবচেয়ে বেশি এমন মেধা বিচক্ষণতা ছিল। আমরা তো এখন কোনো কিছু করতে গেলে একটু নোট করি, তারা কোনো নোট করতো না, তারা শোনার সাথে সাথে এটা তাদের খেয়াল রাখে। এমনকি শুধু তাই না, তারা ওদের পা থেকে চিহ্নিত করতো এটা কোন এলাকার লোক, এবং তাদের পায়খানা দেখেও তারা চিহ্নিত করতো যেটা মেয়ে ওটা ছেলে। এটাকে আমরা মাদা বা মাটি বলা হয়, এটা তার দেখে বলতে পারতো। এত বিচক্ষণতা ছিল। এই জন্য ইবনুল কায়েস সেই যুগে সবচেয়ে বড় কবি ছিল ইবনুল কায়েস। কিয়ামতের দিনে সে সবচেয়ে তার যত কবি ছিল সেই যুগে সেই কবিগুলোকে নিয়ে সে এক ঘটনা করে উঠবে
সেই যুগে আরো সবচেয়ে বড় খারাপ যে দৃষ্টান্ত ছিল, তারা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কে কত বাজে ভাবে কবিতা লিখতে পারে এগুলো ছিল। এমন বড় বড় জাহেলিয়া যুগে 547 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিন মক্কার কুরাইশ বলছে আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ। যেই যুগে এই 547 বছর পর্যন্ত একটা আলো পৌঁছায় নাই, অন্ধকার ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন